এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো প্রতিবারের মতোই কিন্তু তোমাদের নাফিসা আপু চলে এসেছে ছোট্ট একটি শর্ট ব্লগ নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। লাস্ট ইয়ারে যতগুলো শাড়ি শুট করে সবগুলোর মধ্যে থেকে আমার কাছে সব থেকে বেশি পছন্দের শুট ছিল এই শাড়ির শুটটা। এই শাড়িটা সত্যি বলতে অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে বিয়ের পরে যে কোনো মেয়ে পরলেই তার গ্লো আরো অনেকক্ষণ বাড়িয়ে দেবে এইরকমই একটা শাড়ি। আর যেহেতু জামদানি আমার এমনিতে অনেক বেশি পছন্দের, এটা খুব হালকা টাইপের একটা জামদানি, তো যার কারণে এটা পরতে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়। আর এটা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর এটা আমি হচ্ছে কোন পেজ থেকে নিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন। আমি হচ্ছে ওনাদের পেজ লিঙ্কটা এটার হচ্ছে তাহলে ডিসক্রিপশনে দিয়ে দিব। এই শাড়ির সাথে আমি কিন্তু অনেক সুন্দর চুড়ি, তারপর হচ্ছে কণ্ঠহার, সীতা প্লাস কানের দুল, টিকলি সবকিছু কিন্তু আমাদের বিজনেস পেজে পেয়ে যাবেন। বাট আগেই বলে দিচ্ছি শাড়িটা কিন্তু আমাদের পেজের না, তো সে কারণে হচ্ছে আমাদের পেজে কেউ মেসেজ দিবেন না। আমরা হচ্ছে আমাদের পেজে কোনো শাড়ির কালেকশন বা থ্রি পিস এগুলো সেল করে থাকি না। আচ্ছা যাই হোক, এখন বলে দিচ্ছি আমার যেসব জুয়েলারিগুলো এখন পরা দেখছেন এগুলো কিন্তু লাস্ট ইয়ারে আমাদের বিজনেস পেজে ওঠানো হয়েছিল, বাট এখন হয়তো সবগুলো অ্যাভেলেবেল আপনারা পাবেন না, কারণ তখন কিন্তু হিউজ ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, যার কারণে হয়তো প্রোডাক্ট শেষ হয়ে গেছে। আর ডিসকাউন্টের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল সবসময় থাকেও না। ভিডিওটা কখন আপলোড করা হবে, কারণ চন্দ্রমল্লিকা ফুল দেখে তো তোমরা সবাই বলছিলে যে এত সুন্দর ফুল কিভাবে একটা গাছে হতে পারে। আসলে অনেক বেশি সুন্দর ছিল ফুলগুলো, বাট আমি হচ্ছে আজকে না বাট কয়েকদিনের মধ্যেই হচ্ছে আপলোড করার চেষ্টা করব, কারণ ভিডিওগুলো তো হচ্ছে এডিট করতে বেশ সময় লাগবে। আমি এত তাড়াতাড়ি করলেও আসলে সম্ভব না, আর সুন্দর একটা ভিডিও পেতে গেলে কিন্তু একটু ওয়েট করতেই হয়। তো তোমরা সবাই হচ্ছে ধৈর্য ধরে ওয়েট করতে থাকো আমার ভিডিওটার জন্য। আর আমি যে সুন্দর একটা শাড়ি পরে হচ্ছে এবারের ভিডিওটা করব, সেই শাড়ির পেজ লিংক আমি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, কারণ হচ্ছে তোমরা সবাই জানতে চাও যে আপনারা হচ্ছে সুন্দর সুন্দর শাড়িগুলো কই থেকে নেওয়া হয়। আর হচ্ছে আমার বিজনেস পেজে কিন্তু অনেক অফার চলছে, তো তোমরা কিন্তু হচ্ছে চোখ রাখতে পারো আমার পেজে। আমি কিন্তু বলেছিলাম আমার পেজে মাঝে মাঝে আমরা হচ্ছে ডিসকাউন্ট অফারগুলো দিয়ে থাকি, তো শুরু কিন্তু হয়ে গেছে। সময় কত দ্রুত চলে যায় তাই না? এই তো সেদিন মনে হয় বিয়ের অনুষ্ঠান হলো, আর দেখতে দেখতে কিভাবে যেন একটা বছর প্রায় হয়ে আসছে। আর অল্প কিছুদিন তারপরেই হচ্ছে 1 ইয়ার অ্যানিভার্সারিও চলে আসছে। আজকে এই ভিডিওটা দেখে সেই সময়ের কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছে। তার পাশাপাশি হচ্ছে আমাদের এই একটা বছরে কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ, কত জায়গায় ঘুরতে গিয়েছি। বিয়ের আগে যেগুলো স্বপ্ন ছিল সব কিছুই হচ্ছে আমার হাজব্যান্ড এখন পূরণ করছে। তো যাই হোক, আমাদের হচ্ছে ঘোরাঘুরির এইসব ভিডিওগুলো কিন্তু আসলে সেভাবে আপলোড করা হয়নি, কারণ তখন আমি এতটাও হচ্ছে ভিডিও আপলোড করতাম না, বা আমার হচ্ছে পেজ প্লাস হচ্ছে চ্যানেলে ওইভাবে আপলোড করা হয়নি। আসলে বিয়ের পর তো আসলে নতুন সব কিছু সামলাতেই বেশ সময় লেগে গিয়েছে, তো সে কারণে প্রথম দিকটা অনেক বেশি অগোছালো ছিল। তো আস্তে আস্তে আর কি নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা ছিল আমাদের রিসেপশন লুক, বাট আমার হাজব্যান্ডকে দেখে সেদিন কেউ বুঝতেই পারছিল না যে সেদিন হচ্ছে আমাদের রিসেপশন ছিল, বা ওই যে হচ্ছে গ্রুম ছিল সেটা কেউ বুঝতেই পারেনি। আর বিয়ের পর হচ্ছে কাশফুলে যাওয়ার ইচ্ছা আমার বরাবরই অনেক বেশি ছিল, তো নীল শাড়ি পরে আমি যে ওইভাবে যাব সেদিন আসলে কোনো প্ল্যানই ছিল না, বাট সেই বলছিল যে তাহলে নীল শাড়ি পরে যেতে পারো, কারণ হচ্ছে যেহেতু আমরা গাড়ি নিয়ে যাব তো ওইরকম খুব একটা প্রবলেম হবে না। নর্মালি দেখা যেত যে এমনিতে শাড়ি পরে বের হওয়াটা আমার কাছে একটু আনকমফোর্টেবল ফিল হয়, যার কারণে আমি কখনো ওইভাবে বের হতে চাই না, বাট সে আর কি হচ্ছে আমাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছিল। আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। আমি ফোনে অনেকবার সাদা পাথরের এই ভিডিওগুলো দেখেছি, বাট আমার আর কি এবারে ফার্স্ট টাইম যাওয়া হয়েছিল। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, খুবই শান্তি শান্তি ফিল হচ্ছিল সেখানে গিয়ে। তো এইগুলোর ভিডিও কিন্তু আমার হচ্ছে পেজ প্লাস চ্যানেলে আছে, আপনারা যেখান থেকে দেখছেন আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেকে কমেন্ট করেছিলেন সাদা পাথরে এখনও কি সাদা পাথর আছে কিনা, বা আগের মতো পরিবেশ আছে কিনা। হ্যাঁ এখনও আছে, বাট
আগে যেরকম একদম হচ্ছে সাদা পাথরের শুরু থেকে গেলে দেখা যেত, এখন আবার একটু দূরে হেঁটে যাওয়ার পর আর কি ওই সুন্দর পরিবেশটা পাওয়া যায়। এটা হচ্ছে 31st নাইটের হচ্ছে ছোট ছোট কিছু ক্লিপস ছিল, তো সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আসলে বিয়ের পর থেকে হচ্ছে এখন পর্যন্ত আমরা কোথায় কোথায় ঘুরেছি, সব জায়গার না হলেও বেশ কিছু জায়গার হচ্ছে ক্লিপস আমি এই ভিডিওতে অ্যাড করে। রে ভাই, আমার মতো এত সাহসী কে কে আছেন বলেন তো, যে কিনা এইরকম প্রচণ্ড শীতের সন্ধ্যায় এসে গোসল করার মতো সাহস রাখে? জি হ্যাঁ, এটা কিন্তু আপনাদের নাফিসা আপু একমাত্র পারে। সারাদিন শুয়ে শুয়ে ফোন চালিয়েছি, একদম খেয়ালই ছিল না যে গোসল করতে হবে। তো সন্ধ্যা হতে না হতে মনে পড়ে গিয়েছে, কিরে ব্যাপার কি, আমি তো আজকে হচ্ছে গোসলই করা হয়নি। তো দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে গোসল করে চলে এসেছি। আর আমার মা তো আমাকে বলছিল একমাত্র তোকে ধারেই সম্ভব যে এত পরিমাণ ঠান্ডায় হচ্ছে গোসল করতে পারা। জি হ্যাঁ, আমি একটু বেশি হচ্ছে সাহসী, যার কারণে এইরকম তীব্র শীতেও হচ্ছে গোসল থেকে কিন্তু একদম মিস করি না। তো আমার মতো কে কে আছেন কমেন্ট বক্সে সারাদিন। শুরুতেই তোমরা কিন্তু আমার ভয়েস শুনে বুঝতেই পারছো অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো সেই ঠান্ডা লাগার কারণে আম্মুকে বলেছিলাম যেন একটু বোয়া ভাত বানিয়ে দেয়। তো রাত্রে হচ্ছে এই বোয়া ভাতটা বানিয়ে দিয়েছিল, এত বেশি মজা হয়েছিল এটা খেতে, আর অনেক বেশি ঝাল ঝাল ছিল, যার কারণে খেতে অনেক বেশি মজা লাগছিল। আমাদের শ্বশুরবাড়ির সাইডে হচ্ছে এই খাবারটা মনে হয় তেমন একটা খায় না। তো বিয়ের পর হচ্ছে অনেকবার খেতে ইচ্ছা করেছে, বাট খাওয়া হয়নি। আর শাশুড়ি মাকে ওইভাবে বলতেও পারিনি যে কি বলবো বা কি মনে করবে, যদিও অনেক ফ্রেন্ডলি, তারপরেও আর কি ওইভাবে বলে ওঠা হয়নি। তো তারপর বাসায় আসার পর ভাবলাম যে আম্মুকে বলি, তো সে কারণে বলেছিলাম। তো অনেকদিন পর এই খাবারটা খেতে যে আমার কি ভালো লাগছিল আমি তা বলে বোঝাতে পারবো না। তো আমি হচ্ছে এসেছিলাম একদিনের জন্য, তো হচ্ছে সে কারণে ভাবলাম রাত্রেই খাবো, কারণ সকালে যেহেতু ট্রেন আছে, তো তখন আসলে ওইভাবে খাবারের টাইমও পাবো না, জাস্ট ঘুম থেকে উঠে চলে যায় এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই খাবারটা আমি অনেক বেশি এনজয় করছিলাম, আর আমার আম্মু তো আশপাশ দিয়েই ঘুরছিল আর আমার সাথে গল্প করছিল, আর আমি খাবারটাও খুব মজা করেই খাচ্ছিলাম। আসলে বাসায় আসলে এত শান্তিতে সময় কাটায়, সময় যে এত তাড়াতাড়ি চলে যায় আমি বুঝতেই পারি না। ভিডিওটা কিন্তু আজকের না, বেশ কিছুদিন আগের যখন গিয়েছিলাম তখনকার ভিডিও, বাট আপলোড করা হয়নি। তো আজকে ভিডিও সব ডিলিট করতে চেয়ে হুট করে দেখলাম এই ভিডিওটা এসেছে, তো সেই কারণে ভাবলাম আপনাদের একটু শেয়ার করি। তো যাই হোক, আপনাদের কার কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখছেন, আর এই খাবারটা আপনাদের অঞ্চলে এগুলো খায় কিনা বা এগুলোর নাম কি বলে, তো আপনারা হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারেন। এইবারে কিন্তু অন্য সব বছরের তুলনায় আমার কাছে অনেক বেশি ঠান্ডাটা বেশি মনে হয়েছে। আবার অনেকে বলছিল যে এবার নাকি শীত একটু বেশি পড়েছে, তো সেই কারণে হচ্ছে তারপরে তুলনামূলক আমার কিন্তু ঠান্ডার কোনো সমস্যাই হয়েছিল না। আর শীত চলে যাবে প্রায় লাস্টের দিকেই তো চলে এসেছে শীতের, তো এই সময় আর কি ঠান্ডা লেগে একটু বাজে অবস্থা হয়ে গিয়েছে ভয়েসের। আজকে তোমাদের দেখাবো নাফিসা পছন্দের কিছু খাবার। শুরুতে হচ্ছে যেগুলো হচ্ছে দেখাবো সেগুলো ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমার হাজব্যান্ড যখন আসে তখন আম্মু অনেক টাইপের খাবার দাবার বানায়, তো সেগুলোর ক্লিপস ছিল, তো ভাবলাম সেগুলো আগে দেখে নিই, তারপর দেখাবো আমার পছন্দের কিছু খাবার। তো যাই হোক, সেদিন হচ্ছে আমার হাজব্যান্ড এসেছিল, যার কারণে আম্মু হচ্ছে অনেক টাইপের খাবার দাবার বানিয়েছিল। তো তখন আর কি সেখান থেকে আমি ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছিলাম, তো সেগুলো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমার না হচ্ছে সব সময় দেখা যায় এই শীতের সময়টাতে বিশেষ করে ভর্তা ভাজি এইরকম টাইপের খাবার অনেক বেশি পছন্দের। তো সেদিন ঢাকা থেকে আসার পর আমি এই শাক দিয়ে ভাত খাচ্ছিলাম, আমার যে কি অমৃতের মতো লাগছিল আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আর রোদে বসে হচ্ছে ভাত খেতে কিন্তু শীতের দিনে এটার মজাটাই আলাদা। তো তারপর হচ্ছে রাতে আম্মু এই নারিকেলের পিঠাগুলো বানিয়েছিল, এগুলোকে মেবি ভাজা পুলি পিঠা বলে। তো এই পিঠাটা হচ্ছে অনেক আগে আমার নানু বানাতো, তো অনেক বছর পর আর কি আম্মু হচ্ছে সেদিন বানিয়েছিল। তো এটাই হচ্ছে আমরা মজা করে বসে বসে খাচ্ছিলাম, আর এখানেও সুন্দর একটা ক্লিপস নিয়ে রেখেছিলাম। আসলে আমার না হচ্ছে খাবারের এরকম ছোট ছোট ক্লিপসগুলো নিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। আর এই ভাজা পুলি পিঠাটা কিন্তু অনেক বেশি মজা, আমি জানি না কার এলাকায় এই পিঠাটাকে কি বলে। আবার হচ্ছে একটা আছে দুধ পুলি, তো আমার আবার সেই পিঠাটা এতটাও পছন্দ না, আমি ভাজা পিঠাটা অনেক বেশি পছন্দ করি। আর নেক্সটে হচ্ছে পোয়া ভাত, এই ভাতটা কিন্তু অনেক বেশি মজার হয়। এই সেদিন রাতে হচ্ছে আমার মন চাচ্ছিল যে এরকম কিছু খেতে, তো আম্মুকে বললাম, তো হচ্ছে আম্মুর সাথে সাথে বানিয়ে দিয়েছিল, আর সাথে হচ্ছে এই বাটা ছিল, এটা দিয়ে খেতে যে কি মজার। তো যারা কখনো খাননি তারা হচ্ছে ট্রাই করতে পারেন। বোয়া ভাত কিন্তু মোটামুটি অনেক এলাকার মানুষই চিনে আর কি। তো যাই হোক, আর এখানে ছিল সাথে ভর্তা।
তো এই ভর্তা আর হচ্ছে মরিচের একটা বাটা ছিল, তো সবকিছু মিলে অনেক মজা ছিল। আর সেদিন হচ্ছে হোস্টেলে আমরা সবাই মিলে এই পিঠাগুলো খেয়েছিলাম, আমার ফ্রেন্ড এনেছিল। এখানে কিন্তু কোনো একদিনের এতগুলো খাবার আমি দেখাচ্ছি না, মানে আমার ফোনে বেশ এরকম ছোট ছোট কিছু ক্লিপস ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এইরকম টাইপের খিচুড়িগুলো কে কে শীতের সময় খেতে পছন্দ করেন বলেন তো। এখানে কিন্তু দুই দলের লোক বিভক্ত হয়ে যায়, কারণ অনেকে হচ্ছে এই খিচুড়িটা অনেক পছন্দ করে, আবার অনেকে খায়ও না। আর গত রাতে হচ্ছে আমার ভাই হুট করেই বলছিল অনেকেই কাচ্চি খেতে ইচ্ছা করছে, তো সে কারণে আর কি 2 বক্সে 2 টাইপের অর্ডার দেওয়া হয়েছিল। এক বক্সে ছিল হচ্ছে মোরগ পোলাও, আর এক বক্সে কাচ্চি। আমার আবার হচ্ছে বাহিরের এইরকম মুরগি রিলেটেড কোনো খাবারে আমার আসলে খেতে খুব একটা ইচ্ছা করে না, তো আমার ভাই খেতে চেয়েছিল, সে কারণে অর্ডার করেছিলাম। আর সব শেষে যদি একটু চা না দেখায় তাহলে কি আর কোনো কিছু হবে, কারণ আমি যে একজন চা লাভার এটা তো হচ্ছে আমার পেজের সবাই জানে। আজকের এই ভিডিওতে তো আমি কোথায় থেকে হচ্ছে আজকের এই ভয়েস ওভারটা দিচ্ছি সেটা তো বলবো না, বাট কালকে হচ্ছে ইন্টারেস্টিং ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। বেশ কয়েকদিন অনেক বেশি ঠান্ডা আর ঘন কুয়াশায় কিন্তু চারদিক একদমই দেখা যাচ্ছিল না কি পরিমাণ যে একটা ঠান্ডা পড়েছিল। বাট এখন কিন্তু অনেক সুন্দর রোদ, আর আশেপাশে শুধু ফুল আর ফুল, কি যে ভালো লাগছে দেখতে কি আর বলবো। আর ভাবলাম যে এত সুন্দর একটা জায়গায় যেহেতু বসে আছে, এই সময় ভয়েস ওভারটা করে নেই। আর এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই সময় কিন্তু আমি ছাদে গিয়েছিলাম এই ফুলগুলোকে তোলার জন্য। এই ফুলগুলো তুলে নিয়ে এসে তারপর হচ্ছে আজকে সেই শাড়ি শুটটা করে ফেলবো আর কি, কারণ আজকেও কিন্তু অনেক সুন্দর হচ্ছে রোদটা পেয়ে গেছে, যেটা নিয়ে অনেক বেশি টেনশন করছিলাম গতকালকে। তো যাই হোক, আজকে সবকিছু আশা করছি অনেক সুন্দরভাবেই শেষ করতে পারবো। বাট আজকে রোদ আছে কিন্তু অনেক বেশি ঠান্ডা বাতাস বইছে, বাট কিছু তো করার নেই, আমার যেহেতু শ্যুটটা করতেই হবে তো ভাবলাম আজকেই করে ফেলবো, কারণ তা না হলে কালকের পরের দিন তো আবার চলে যাব, ওই রকম সময় আর পাওয়া যাবে না। তো আজকে আর কি ফাইনালি আমি হচ্ছে ভিডিওটা কিন্তু করছি। তো যাই হোক, আপাতত এই ভিডিও দেখে গেলো, তো সে কারণে আর কি মার্কেটে গিয়েছিলাম। আর ওই সাইডে তো আম্মু হচ্ছে চশমা দেখছিল, কারণ যেহেতু সামনে হচ্ছে অপারেশন করতে হবে, তো বেশ ভালো আর কমফোর্টেবল একটা হচ্ছে গ্লাস নেওয়ার চেষ্টা করছিল। আর এই সেটা আমি হচ্ছে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আসলে এই কয়েকদিনে এত বেশি ব্যস্ততা আর এত দৌড়াদৌড়ি করেছে, আমি বেশ ক্লান্ত ছিলাম। বাট যেহেতু হচ্ছে আজকে অপারেশনের কথা ছিল, আর গতকালকে আমি হচ্ছে ঢাকা থেকে এসে আম্মুকে নিয়ে আর কি আমি এসেছি হচ্ছে দুপুরের পরে, তো বিকেলে আবার বের হতে হয়েছিল, ভীষণ ঘুম পাচ্ছিল। বাট ভাবলাম যে আগে বাইরের কাজটা শেষ করে আসাটা ইম্পর্টেন্ট, তো সে কারণে আর কি বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের টাঙ্গাইলে এত বেশি ঠান্ডা পড়েছে কিছুদিন যাব, যার কারণে আর কি হচ্ছে আমি ওভারকোটটা পরেই গিয়েছিলাম। নর্মাল দেখা যায় বেশিরভাগ টাইম আমি বোরকা পরে আর কি বাইরে বের হতে একটু কমফোর্ট ফিল করি, বাট এত বেশি ঠান্ডা ছিল, আর ওভারকোটের সাথে আসলে বোরকা কিভাবে পরবো, পরাও যায় না, তো সে কারণে আর কি এভাবেই গিয়েছিলাম। আর আমার কাছে বেশ ভালোই লাগছিল এটা পরার পর। আর আমরা যে শপটাতে গিয়েছিলাম এখানে ভীষণ সুন্দর সুন্দর কিছু গ্লাসের কালেকশন ছিল। দেন হচ্ছে চলে গিয়েছিলাম, আমাদের ফ্রাই প্যানের প্রয়োজন ছিল, তো আমি আর আম্মু মিলে হচ্ছে আগে চলে গিয়েছিলাম আমাদের পাঁচানি বাজার মেবি বলে, আমি আসলে ঠিক বলতে পারবো না। তো যাই হোক, সেখানে গিয়েছিলাম, বাট আমি চাচ্ছিলাম যে ক্যাপসুলেই যাব। বাট আম্মু বলছিল সেখান থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, বাট যাওয়ার পরে দেখি সেখানে আগে যা পাওয়া যেত এখন কিছুই পাওয়া যায় না সেরকম। আসলে সমস্যা এসে তো অনেক জায়গায় আসলে দোকানপাট বা মার্কেট এগুলো চেঞ্জ হয়, পরবর্তীতে আর কি আবার সেই চলে এসেছি ক্যাপসুলে। তো এখানে আসার পর আর কি এই সাইডে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যায়, আর সেখান থেকেই হচ্ছে আমরা ফ্রাই প্যানের হচ্ছে 2টা সসপ্যান প্লাস হচ্ছে কড়াই এগুলো নিয়েছিলাম। আর এত সুন্দর ছিল দেখতে কি আর বলবো। আর রিসেন্টলি হচ্ছে সাংসারিক জীবনে আসার পরে আমারও হচ্ছে এগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে। আগে তো এইসব কাজ আমার খুবই বিরক্তের বিষয় ছিল, বাট এখন বেশ ভালোই লাগে, খুবই ইন্টারেস্টিং বিষয় মনে হয় আমার কাছে। আমি এসব দেখি, নিজের ঘরের জন্য যদি কিছু লাগে তো সেগুলো দেখতে থাকি, প্লাস হচ্ছে যদি ওইভাবে কিছু পছন্দ হয় তো নিয়েও নিই। তো এই সাইডে হচ্ছে আমি আমার বাসার জন্য দেখছিলাম যে বেসিনে বসানোর জন্য, ওটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, বাট এই দোকানে ছিল, তো আমি সেটা হচ্ছে দেখছিলাম। আর প্রাইসটাই সবার কি শোনা যাচ্ছিলাম, এইটাই আমার আর কি ভালো লেগেছে। তো আমি ভেবেছি যে হচ্ছে আমার হাজব্যান্ডকে বলবো এটা আমাকে হচ্ছে নিয়ে দেওয়ার জন্য। আর কুকারিজ আইটেম আমাদের তেমন কিছু কিনতে হয় না, যেহেতু হচ্ছে আমাদের নিজেদের বিজনেস আছে, আর সেখানে হচ্ছে প্রত্যেক বছরই 2-3 বার করে এইসব আর কি কুকারিজ আইটেম আমাদের গিফট করে। তো
তো সে কারণে হচ্ছে আমার রুমে প্রচুর পরিমাণে এইসব কালেকশন থেকে আসার সময় মনে হলো যে একটা ওভারকোট কেনা উচিত, কারণ এবার কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই ঠান্ডা পড়েছে, তো ওভারকোট ছাড়া চলছিলই না। তো সে কারণে আর কি সুন্দর একটা ওভারকোট কিনে নিয়ে এসেছি। আর এটা দেখার পর তো আমার ভাই বারবারই বলছিল আমাকে নাকি একদম ফরেনারদের মতোই লাগছে। আর এই ওভারকোটটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল, কারণ এটার কালারটা খুবই মাইল্ড ছিল। আমার আবার হচ্ছে অনেকে দেখা যায় রেড কালার বা হচ্ছে ইয়েলো টাইপের কালার অনেক বেশি পছন্দ করে, আমার আবার সেরকম ওই ওই কালারগুলো পছন্দ না, তো যে কারণে হচ্ছে আমি এই কালারটাই নিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে মজার একটা খাবার খাচ্ছিলাম। পাপড়ি কিন্তু ছোটবেলা থেকে আমার কাছে অনেক বেশি পছন্দের একটা খাবার, আর বড় হওয়ার পর তো আবার হচ্ছে পেয়েছি, আই মিন আবারও সে আগের মতো খাওয়াই শুরু করেছে একদম।